রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার আলোচনাকে অনেকটা গুজব বলেই জানালেন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বিদেশের মিশন থেকে ছবি সরানোর সাথে নির্বাচনে কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি। বলেন, এনসিপি যতই দাবি করুক নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। প্রধান উপদেষ্টা লন্ডনে সরকার বেচে দিয়েছেন বলে হাসনাত আবদুল্লার বক্তব্যকে রাজনৈতিক বলে মনে করেন রেজওয়ানা হাসান। তিনি জানান, প্রশাসনের যোগ সাজশে সিলেটের পর্যটন কেন্দ্র থেকে পাথর লুট হয়েছে। রিপোর্ট মাহবুব কবির চপলের। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আছে কিনা যে সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে প্রেস কনফারেন্স করে? ওই দিনই সরকার লন্ডনে বেচে দিয়ে আসছে। হাসনাত আবদুল্লার এমন বক্তব্যের পর অন্তর্বর্তী সরকারের সাথে এনসিপির সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে ওই বক্তব্যকে রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বলেই মনে করছেন সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। এখন অবাধ বাক স্বাধীনতার সময় আছি তো আমরা, যার যেরকম মন চায় সে সেরকম বলছে। তার রাজনৈতিক অবস্থানে কোনো একটা কিছু সুটেবল হলে সে একরকম বলছে, সুটেবল না হলে সে আরেক রকম বলছে। এটা তো আমাদের পক্ষ থেকে ব্যাখ্যা আসার কোনো প্রয়োজন নাই। এনসিপির নাম এনসিপি, এটাকে কিংস পার্টি হিসেবে কে স্বীকৃতি দিচ্ছে? তার রাজনৈতিক প্রতিপক্ষ তাকে হয়তো কিংস পার্টি ডাকছে, কিন্তু আমাদের এখানে আমরা যারা উপদেষ্টা পরিষদে আছি তাদের সাথে এই পার্টির আসলে কোনো রকমেরই কোনো সম্পর্ক নেই। কখনো কখনো আমরা শুনি যে আমরা বড় রাজনৈতিক একটা দলের কথা শুনেই সব করে ফেলতেছি, আবার শুনি আমরা কিংস পার্টির কথা শুনেই সব করে ফেলতেছি, আবার শুনি আমরা ইসলামী পার্টির কথা শুনেই সব কিছু করে ফেলতেছি। যে যার রাজনৈতিক অবস্থান থেকেই কথা বলে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বিদেশে বাংলাদেশ মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশের পর আলোচনা শুরু হয়েছে রাষ্ট্রপতিকেও সরিয়ে দেয়া হচ্ছে কিনা। অবশ্য এমন আলোচনাকে অনেকটা গুজব বলছেন পরিবেশ উপদেষ্টা। জানান, এর সাথে নির্বাচন পেছানোর কোনো সম্পর্ক নেই। আপনার রাষ্ট্রপতি এখন যিনি আছেন উনি থাকবেন না, এখানে প্রধান বিচারপতি আসছেন, এরকম একটা বিষয়। এইরকম আলোচনার কি শেষ আছে? আমরা তো কত আলোচনা শুনেছিলাম, জুনের মধ্যেও নির্বাচন হবে না, এটা এই মাসের মধ্যে নির্বাচন হবে। এখন রাজনৈতিক বিষয় তো, আমরা বাংলাদেশিরা প্রত্যেকেই রাজনৈতিক সচেতন, প্রত্যেকেরই সব ঘটনার একটা ব্যাখ্যা আছে, হয়তো এত কোনো ব্যাখ্যাই নেই এটার পিছনে, কিন্তু এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নেই, এটা একেবারেই স্পষ্ট। একটা ছবির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক থাকতে পারে না। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। পরিবেশ উপদেষ্টা জানান, সাদা পাথর ও জাফলং থেকে পাথর লুটপাটে তাঁর মন্ত্রণালয়ের কোনো গাফিলতি ছিল না। সব দলের নেতাকর্মী এক হয়ে প্রশাসনের যোগসাজশে হরিলুট করেছে। যেহেতু আমি একজন পরিবেশ কর্মী প্লাস আমি সরকারে আছি, আমি বলবো না যেটা অন্য মন্ত্রণালয়, আমি দায়িত্ব নেব, কিন্তু পাথর লুট হয়ে যাওয়ার দায়টা আমাকে দিয়েন না, কারণ আমি ওই কাজটা করেছি। এইখানে যে ঐক্যটা গড়ে উঠেছে, এই ঐক্যটার বিপরীতে প্রশাসন হয় যোগসাজশ করেছে, নতুবা নীরব থেকেছে, বা দুটোই করেছে, এবং সেজন্য প্রশাসনের ব্যাপারে আমরা ব্যবস্থা নেব কিনা দ্রুতই দেখতে হবে। আগামী বছর জানুয়ারিতে তিস্তা প্রকল্পের কাজ চায়না শুরু করবে বলেও জানান পানি সম্পদ উপদেষ্টা। কাগজে পত্র এখনো লেখা আছে 1 জানুয়ারি 2026 থেকে শুরু হবে। দেশের মালিকানার দাবিদার দেশের নাগরিক এই সত্য প্রতিষ্ঠিত করতে চাইলে মানুষের ভোটাধিকারের প্রশ্নের সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে একমত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদের মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ভোটের অধিকার রক্ষার মাধ্যমে মানুষের বাক স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তারেক রহমান বলেন, শহীদের রক্তের দায় পরিশোধের সময় এসেছে, সবার কণ্ঠে ঐক্যের প্রতিধ্বনি উচ্চারিত হতে হবে। মানুষের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান তারেক রহমান। তিনি বলেন, বিতাড়িত স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। চরমপন্থা মৌলবাদ অভয়ারণ্য যেন হতে না পারে, সেটি হতে হবে মূল লক্ষ্য। দেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক। এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে
একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকল শহীদের রক্তের দায় পরিশোধের সময় এসেছে আজ। এই দেশের একজন কৃতজ্ঞ সন্তান হিসাবে আজ এই সুন্দর অনুষ্ঠানে আপনাদের আমাদের সকলের কণ্ঠে ঐক্যের প্রতিধ্বনি উচ্চারিত হোক। আসন্ন নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে এখনও দলে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে নির্বাচন কমিশনের সিইসির সাথে বৈঠক শেষে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয় নেই বিএনপির। যেসব প্রবাসীর এনআইডি, ই পাসপোর্ট বা এমআরপি আছে তাদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। নির্বাচনী আচরণবিধি ও সীমানা বৃদ্ধির ব্যাপারে কোন পথ অবলম্বন করছে ইসি সে ব্যাপারে আলোচনা হয়েছে বলেও জানান বিএনপির এই নেতা। যারা বলতেছে যে ফেব্রুয়ারিতে হবে না, সবাই রাজনীতি করেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন। আমরা তো যতটুকু জানি যে প্রধান বা উপদেষ্টা মহোদয় বলেছেন নির্বাচন হবে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। তারপরে কিসের ভিত্তিতে কোন ক্ষমতার বলে উনি বললেন এটা, এ ব্যাপারে বোধহয় তাকে জিজ্ঞেস করলে ভালো হয়। সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডে দৃশ্যমান বিচার না করে কোনো নির্বাচন করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জামাত ইসলামী। রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট নির্বাচনে জুলাই সনদ বাস্তবায়ন শীর্ষক সেমিনারে দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যেসব বিষয় ঐক্যমত্য হয়েছে সেগুলো দ্রুত আইনে রূপান্তর করতে হবে। একটি দল এখনই ক্ষমতায় চলে গেছে এমন কথাবার্তা বলছে মন্তব্য করে তিনি প্রশ্ন তোলেন, কারা তাদের ক্ষমতায় যাবার গ্যারান্টি দিয়েছে। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, কালো টাকা, পেশি শক্তি, ভোট ডাকাতি যারা করতে পারবেন না তারা পিআর চায় না। সব সংস্কার প্রস্তাব আইনি ভিত্তি না দিয়ে নির্বাচন হলে সামনে মহাবিপর্যয় অপেক্ষা করছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এছাড়া রংপুরে টেকসই কৃষি উন্নয়নে প্রযুক্তির সম্প্রসারণ সহ ৯,৩৬১ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। একনেক চেয়ারপারসন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, নির্বাচিত সরকার আসার আগে আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার। শারফুল আলমের রিপোর্ট। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধের পর শনিবার থেকে গণ অনশন করছিলেন শিক্ষার্থীরা। তাদের সাথে একাত্মতা জানিয়ে অস্থায়ী একাডেমিক ভবনের সামনে প্রতীকী অনশন করেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। অবশেষে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে অন্তর্বর্তী সরকারের 13তম একনেক সভায় 519 কোটি টাকা ব্যয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের একটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। তবে অনুমতি পেলেও চলন বিলের একাংশে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস নির্মাণে পরিবেশের ছাড়পত্র নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। নতুন করে স্থায়ী অবকাঠামো নির্মাণ প্রয়োজন। ভূমি মন্ত্রণালয় থেকে প্রথমত এটা অকৃষি জমি হিসাবে, আসলে চারণভূমি ছিল, সেটাকে অকৃষি জমিতে পরিবর্তন করে সেটার অনুমোদন 2018 সালেই দেওয়া হয়েছিল। অন্যান্য যেসব ছাড়পত্র কাগজে কলমে সবই আছে। এই ধরনের প্রকল্প ছাড়পত্রের জন্য পরিবেশ মন্ত্রণালয়ে যায়। তো এখন এটা পরিবেশ মন্ত্রণালয়ে ছাড়পত্রের দরকার হবে। এছাড়াও সারা দেশে উপজেলা পর্যায়ে 2,855 কোটি টাকা খরচে 1000 আসনের মিনি স্টেডিয়াম সহ মোট 11টি প্রকল্পের অনুমোদন দেয়া হয় একনেক সভায়। প্রস্তাবিত সংশোধিত প্রকল্পে কয়েক দফায় বাজেট বরাদ্দ নিয়ে দুর্নীতি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান পরিকল্পনা উপদেষ্টা। এই তো শেষ না, প্রকল্পগুলো দরপত্র যখন দেওয়া হয় তখন তো অনেক যাচাই বাছাই আরো করা হয়। এই প্রকল্পগুলো যে ব্যয় নির্ধারণ করা হলো, গণপূর্ত মন্ত্রণালয়ের একটা রেট আছে, শিডিউল আছে। আজকে আমরা সেই শিডিউল নিয়ে আলাপ করেছি। সবকিছুর মূল্য বৃদ্ধি হয়, বিনিময়, টাকার বিনিময়ের অবমূল্যায়ন হয়।
তো এই শিডিউলগুলোর অনেকে সন্দেহ করতে পারে এই শিডিউলগুলোই কি বাড়িয়ে দেখানো হয় কিনা। এদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রকল্প একনেকে অনুমোদনের খবরে শিক্ষার্থীরা অনশন ভেঙে আনন্দ উল্লাস করেন। এ সময় তাদের বিজয় স্লোগানে বিমর্ষ ক্যাম্পাস মুহূর্তের মধ্যে মুখরিত হয়ে ওঠে।